আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইসলামিক হাদিস ফ্যাক্টরি। শুরু করছি আজকের হাদিস। জামাত ত্যাগ করার শাস্তি। আল্লাহ তাআলা তাহার হুকুম পালন করলে যেমন পুরস্কার দানের ওয়াদা করিয়াছেন, তেমনি তাহার হুকুম অমান্য করলেও অসন্তুষ্ট শাস্তির কথা ঘোষণা করিয়াছেন। আদেশ পালন করলে অফুরন্ত নিয়ামতের ওয়াদা করা ইয়া খোদা তাআলার অনুগ্রহ ছাড়া আর কিছুই নয়। অন্যথায় বান্দা হওয়ার দিক দিয়া তাহার অসন্তুষ্টি আমাদের প্রাপ্য ছিল, কারণ বন্দেগীর অর্থ হলো হুকুম পালন করা। কর্তব্য পালন করলে আবার পুরস্কার কিসের? অপরদিকে নাফরমানির চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? অতএব বিশেষ শাস্তির উল্লেখ করা কোনো প্রয়োজন ছিল না। তবুও আল্লাহ ও রসুলের সীমাহীন মেহেরবানি এই যে ভালো ও মন্দ বর্ণনা করিয়া আমাদিগকে বিভিন্নভাবে সতর্ক করিয়াছেন এবং বুঝাইয়াছেন। এরপরও যদি আমরা না বুঝি তবে নিজেদেরই সর্বনাশ করিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আজান শুনিয়া কোনরূপ ওজর ছাড়াই জামাতে শরীক হয় না, বরং আপন স্থানে নামাজ পড়িয়া লয়, তার নামাজ কবুল হয় না। সাহাবারা আরজ করিল, হুজুর ওজর বলতে কি বোঝায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করিলেন, অসুস্থতা অথবা ভয়ভীতি। ফায়দা: নামাজ কবুল না হওয়ার অর্থ এই যে এই নামাজ পড়লে আল্লাহর তরফ হইতে যে পুরস্কার পাওয়ার আশা ছিল তা হইতে বঞ্চিত হইল, তবে ফরজ আদায় হইয়া যাইবে। ইমাম আবু হানিফা সাহেবের ইয়াই অভিমত। কিছু সংখ্যক সাহাবী ও তাবেঈর মতে বিনা ওজরে নামাজ ত্যাগ করা হারাম এবং জামাতে নামাজ পড়া ফরজ। কোন কোন আলেমের মতে নামাজ শুদ্ধই হয় না। হানিফ আলিমগণ বলে, নামাজ হইল সত্য, তবে নামাজ তরক করার দরুন অপরাধী সাব্যস্ত হইবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, যে ব্যক্তি আজান শুনিয়াও জামাতে শরীক হয় না, সে নিজের মঙ্গল কামনা করিল না, সুতরাং তাহার সহিত ভালো ব্যবহার করা হইবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি আজান শুনিয়া জামাতে শরীক হলো না, তাহার কানে গলিত সীসা ভরিয়া দেওয়া হোক, ইহাই তার পক্ষে উত্তম। ইনশাআল্লাহ কিয়ামতের ভয়ে অথবা আল্লাহর ভয়ে আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ ধরে নেব ইনশাআল্লাহ। আশা করি এই হাদিসটি আপনারা বুঝে গেছেন। এরকম আরো হাদিস শোনা ও বোঝার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের লস হবে না।